আসসালামু আলাইকুম গাইস, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। সকাল সকাল একটা ভিডিও নিয়ে হাজির হলাম। দেখুন, সকালে উঠেই ঘর দুয়ার সব কিছু পরিষ্কার করে নিলাম, সমস্ত রুমগুলো গুছিয়ে নিচ্ছি, আপনাদের সাথে শেয়ার করতেছি। দেখুন, এই তো দেখেন, এই যে এখানে গরম লাগলে শুয়ে পড়ি শীতল পাটিতে, ঘুমাতে অনেক ভালো লাগে। অনেক গরম পড়ে তো, তাই এখানে ঘুমাই মাঝে মধ্যে। এই যে দেখুন, সব রুমগুলো দেখাচ্ছি এক এক করে। এই যে গুছিয়ে ফেলেছি সকালবেলায়। ওই দিকে রান্নাও বসিয়ে দিয়েছি। রান্নার ফাঁকে ফাঁকে ঘরের কাজগুলো সেরে নিই। সকালে উঠলে কাজের কোনো শেষ থাকে না, প্রচুর কাজ থাকে। দেখুন, সব কিছু গুছিয়ে নিয়েছি। এখন আরেকটা রুমে নিয়ে যাব। এখানেও বিছনা গুছিয়ে সমস্ত সব কিছু গুছিয়ে নিয়েছি। সব রুমগুলোই পরিপাটি করে নিয়েছি। সকালে ফজরের নামাজ পড়ে একটু ঘুমিয়ে নিই, আর না ঘুমালে তো নাই। আর দেখুন, আমি যেখানে যাই আমার বিড়ালটা আমার সাথে সাথে যায়। এই যে দেখুন, এই রুমটাও একদম গোছানো। এটা হচ্ছে আমার ছেলের রুম। এই যে দেখুন, একদম গুছিয়ে নিয়েছি। ছেলেদের রুম তো একটু এলোমেলো থাকে। দেখুন, এই যে দেখুন, বিড়ালটা আমার পিছনেই ছাড়ে না, একদম পিছু পিছু হাঁটে। সকালে একদম ব্যস্ততা থাকে, প্রচুর ব্যস্ততার মধ্যে থাকি আমরা সবাই। যারা গৃহিণী আছেন সব আপুরাই অনেক ব্যস্ত থাকে সকালবেলায়। এই যে দেখুন, সব রুম ওই দিকে গ্যাসের মধ্যে রান্না বসিয়ে দিয়েছি। এখানে রান্না করি আর ঘরের একটু একটু করে কাজ করি। এই যে দেখুন, রান্না করে চলে আসছি। এখানে কাঁচকলা সিদ্ধ করে নিয়েছি, কলার কাবাব বানাবো। আর এখানে পেঁপে ভাজি করতেছি। পেঁপে বসিয়ে দিয়েছি চুলাতে, পেঁপে ভাজি হচ্ছে। আমি হাতে মেখে পেঁপে ভাজি বসিয়ে দিই, যে কোনো ভাজি আমি হাতে মেখে বসিয়ে দিই। এটা খেতে আমার কাছে অনেক ভালো লাগে আর খুব সহজ হয়ে লাগে আমার কাছে। আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই জানিয়ে নেবেন। আর আপুরা কে কোথায় থেকে ভিডিও দেখেন অবশ্যই কমেন্ট করবেন। সবাই সবাইকে সাহায্য করবেন। আসলে আমরা নতুন, আমরা অত কিছু বুঝি না, ওইভাবে গুছিয়ে কথা বলতে পারি না, সেজন্য সরি। আসলে ফেসবুকে পেজ খোলা হচ্ছে শখের বসে, কারণ সবসময় আমি একা থাকি, সময় কাটে না। এজন্যই এখানে আসি সময় কাটানোর জন্য। সবার সাথে কথা বললে হয়তো বা ভালো লাগবে, মনটা সবসময় খারাপ থাকে। এই দেখুন, একদম আপনাদের কাছে আজকে সব কিছু শেয়ার করব। আমার প্রতিদিনের রুটিন, কী কাজ করতে হয় আমার। অনেক কাজ থাকে আপুরা, সকালে উঠে একটু রেস্ট পাই না। এই যে রান্নাঘর থেকে বেরিয়ে এখন আমি হাঁস মুরগির কাছে যাব, আপনাদেরকে আমার হাঁস মুরগি দেখাবো। এই যে সব কিছু পরিষ্কার করে নিয়েছি একদম। ওখানে আমার বিড়ালের ফ্ল্যাটটা পরিষ্কার করে নিয়েছি। এই যে দেখুন, বিড়ালটা আমি যেখানে যাব ও ওইখানেই ঘুরবে, শুধু ঘোরাঘুরি করতে থাকবে। এই যে দেখুন, এই যে আমি যখন বেরোই আমার হাঁসেরা এভাবে পিছনে একদম হাঁটতে থাকে। ওরা মনে করে ওদের জন্য খাবার নিয়ে আসছে। এই যে হাঁসের, এগুলো মুরগির খাঁচা, এগুলো রৌদ্রে দিছি শুকাতে। বৃষ্টি চলে আসতেছে, এজন্য আকাশ মেঘলা দেখে ঘরে নিয়ে যাচ্ছি। বৃষ্টি হলে ভিজে যাবে, ওরা থাকতে পারবে না, ঘরে নিয়ে যাচ্ছে এক এক করে। ওই যে দেখুন আমার হাঁসেরা। এখানে আমার মুরগি আছে, আপনাদের কাছে মুরগিগুলো দেখাবো। দেখুন, গ্রামীণ জীবনযাত্রার মান, অনেক কষ্ট পুরা, অনেক কষ্ট করে সব কিছু করতে হয়। তাও আলহামদুলিল্লাহ। এখানে আমার এই যে 2টা মুরগি, আর এখানে বাচ্চা মুরগি আছে 4টা, ছোট ছোট কিনে নিয়ে আসছি। এগুলা বড় 2টা, ছোট 4টা, এগুলো কিনে নিয়ে আসছি। এই তো দেখুন, আমার 2টা চীনা হাঁস আর 4টা পাতি হাঁস। অনেকগুলো ছিল, কিন্তু সবগুলো মারা গেছে।
আমার এই ঘরেই হাঁস থাকে, হাঁস মুরগি দুইটাই থাকে। এই দেখুন আমার হাজব্যান্ড বাজার থেকে চলে আসছে, রসুন নিয়ে আসছে, পেঁয়াজ নিয়ে আসছে, ও আবার লাইট কতগুলো কিনে নিয়ে আসছে। এই যে দেখুন এখন বাজারগুলো নামাবে, সব কিছু আপনাদের কাছে শেয়ার করতেছি। ও বাজারে গেলে যা পায় তাই নিয়ে আসে। আমি অনেক বলি যে এত কেন আনো, আমরা মানুষ কম, তারপরে ও বুঝে না, বেশি করে নিয়ে আসে। এই যে এখানে দুইটা পর্দা নিয়ে আসছে, আর এখানে একটা গেঞ্জি আছে গরমে গায়ে দেওয়ার জন্য মেয়েদের। আর এখানে ওয়াশরুমের জন্য একটা মোড়া নিয়ে আসছে, আটা নিয়ে আসছে। দেখুন কি কি বাজার নিয়ে আসছে আপনাদের সাথে শেয়ার করতেছি। এই তো করলা নিয়ে আসছে, দেখুন এখানে নিয়ে আসছে ভেন্ডি, মানে যেটাকে ঢেঁড়স বলি, আমরা আঞ্চলিকতা ভেন্ডি বলি, কাঁচামরিচ, শসা, কাঁচকলা, এই যে শসা, আর ওটা হচ্ছে সম্ভবত এটা পেঁপে। এই তো দেখুন সব বাজার সদাই নিয়ে আসছে। ওইখানে লেক্সাস বিস্কুট নিয়ে আসছে, পটলও নিয়ে আসছে, এই যে কয়েল নিয়ে আসছে। ও বাজারে গেলে কিছু না লাগলেও নিয়ে আসবে, এটাই হচ্ছে ওর কাজ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ।